আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই। এরপরে বলেন ইল্লা, হ্যাঁ তবে করেছি, লিয়াবুদুন, একমাত্র ইবাদত করার জন্য। আল্লাহ কেন বললেন আমি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য? আল্লাহ ডাইরেক্ট তো বলতে পারতেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন। এরে মানুষ, একমাত্র তোমাকে বানানোর উদ্দেশ্য হলো ইবাদত। এই লিয়াবুদুনের ব্যাখ্যা করতে গিয়া অধিকাংশ মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন আই লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে নির্গত হলো আই লিয়ারিফুন, মানে পরিচয় জানা, পরিচয় অর্জন করা। কার পরিচয় জানবো? বলে আল্লাহর পরিচয় নিয়ে চলো। কারণ আল্লাহর কেন পরিচয় জানবো? বলে একমাত্র কারণ এ বান্দা ঘরের মধ্যে, ঘরের সামনে দরজার সামনে রাত্র 3টায় চেয়ার বানাইছে, ডাক দিছে, এই আব্দুর রহিম ঘরে আসনি? কে তুমি? বলে আমি অমুক। কে তুমি? তোমাকে তো চিনলাম না। বলে দরজা খুলো। এত রাত্রে খুলবো না, তুমি সকালে আইসো। যখনই বলছে আমি চেয়ারম্যান, লাফ দিয়ে উঠে দরজা খুলছে, চেয়ার দিছে। এই বান্দা, এতক্ষণ ডাকলাম খুললা না? যেই বললাম চেয়ারম্যান, তাড়াতাড়ি ডাইকা দরজা খুললা, চেয়ার দিলা, বসতে দিলা। কারণ কি? বলে চেয়ারম্যান সাহেব এতক্ষণ পরিচয় জানি নাই, বসতেও দিই নাই, এখন আমি পরিচয় জানলাম, এজন্যই বসতে দিলাম। যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানার জন্য প্রস্তুত না। আল্লাহ বলেন এজন্য লিয়ারিফুন, আমি আল্লাহর পরিচয়টা বান্দা তুমি আগে অর্জন করো, এরপরে ইবাদত করো। এজন্য নবীও বলছেন, তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। বান্দা যখন ইবাদত করবা, স্মরণ করবা আমি আমার মাওলাকে দেখতেছি। মাওলার পরিচয়টা, মাওলার স্মরণটা দিলের মধ্যে রাখবা। ইন্নাস সালাতি লিযিকরি, নামাজের মধ্যে মালিকের স্মরণ। বান্দা তুমি যখনই করা শুরু করবা, নামাজের মধ্যে তোমার অন্য হালাত শুরু হয়ে যাবে, নামাজের মধ্যে খুশু পয়দা হবে। এ বান্দা, ওই নামাজটা সাহাবী ওয়ালা নামাজ, নবী ওয়ালা নামাজে পরিণত হয়ে যাবে। আজকে আমার ভাই, আমার বোন নামাজ পড়েও না, নামাজের কাছেও আসে না। আহা, স্কুল কলেজে পড়ে, কোরআনটাও পড়তে জানে না, নামাজ পড়বে তো দূরের কথা। এরা যুবক, স্কুলে পড়লে তো সমস্যা নাই ও আম্মা জান, কলেজে পড়লে তো সমস্যা নাই। তবে তুমি যেখানেই থাকো, ওই জায়গায় বৈশা নবীজির আদর্শের মালাটা গলায় লাগাও। তুমি স্কুল মে কলেজ মে পড়ো, কুছ নেহি নুকসান। स्कूल में कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान। इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान। स्कूल में पढ़कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़कर जब कुरान सुर दिया, अफसोस आज़ाब ठिकाना है हाबिया, अफसोस आज़ाब ठिकाना है हाबिया। এরে বান্দা যেখানেই থাকো, মদিনাওয়ালা নবীর আদর্শ লাগাও। কারণ আমার নবীর আদর্শ ১,৫০০ বছর পরে এই আমেরিকার ডব্লিউ বুশ, বড় বড় বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স ওই চাঁদের দেশে গিয়া আমার নবীর আদর্শের পরিচয় পাইয়া মুসলমান হয়ে গেল। ডাক্তার, বড় বড় প্রফেসর, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় সাহিত্যিক, গবেষক নবীজির পরিচয় পাইয়া মুসলমান হয়ে গেল। এ মুসলমান, আল্লাহ এটাই বুঝাইতে চায়, বান্দা তোমাকে বানানোর মূল কারণ হলো ইবাদত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ স্পষ্ট বললেন, খুব খেয়াল করবেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বেখাজ ইবাদত নিস্তে মাকসদ আচ্ছাহা। এ আল্লাহর বান্দারা, ইবাদত কেন করবা? বলে ইবাদত কইরা মরার পরে তোমার জন্য রাখছে দুইটা জিনিস, একটা ফারিকুম ফিল জান্নাত আর একটা ফারিকুম ফিস সাইর। একটা রাস্তা জান্নাতের দিকে আর একটা রাস্তা জাহান্নামের দিকে, দুইটা আর একটা তোমার যেতেই হবে। এবার তুমি জান্নাতের পথিক কিভাবে হইবা, জাহান্নামের পথিক কিভাবে হইবা? জান্নাতে যদি যাইতে চাও নেক আমল করে জিন্দেগি কাটান লাগবে, আর নেক আমল না করলে জান্নাতে যাওয়া হবে না। আর জান্নাতে যাইবা মূল লক্ষ্য হলো আল্লাহর সাথে জান্নাতে বসে হবে মোলাকাত। আল্লাহর সঙ্গে যদি মোলাকাত করতে চাও, জান্নাত ছাড়া বিকল্প কোনো পথ নাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের সাথে যদি মোলাকাত করতে চাও, নেক আমল করে জিন্দেগি কাটাও। আল্লাহর সঙ্গে মোলাকাত মূল লক্ষ্য, মালিকের সঙ্গে মোলাকাতে যে কি মজা! আহা, যারা এই সাধনা না করে তাদেরকে বোঝানো যাবে না। মাওলার সঙ্গে দেখা করার যে কি মজা, এই মজা তো বুঝছে নবী, এই মজা বুঝছে সাহাবায়ে কেরাম। রাবেয়া বসরি বুঝছে, যার কারণে তোরা ওই বসরা এলাকার মধ্যে। আর রাবেয়া বসরি বলে, जन्नत दो जग से यार अब क्या करो, जन्नत दो जग से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, जन्नत दो जग से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, रे गिल्मा जितनी नेमत आए तो सबसे बेहतर नेमत दीदार तू। আল্লাহ, আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমি তো চাই তোমার মোলাকাত। তোমার মোলাকাত পাইলে যেন কি মজা! ও আল্লাহ, তোমার মোলাকাতে বড় মজা। এই জন্য আউলিয়ায়ে কেরাম জিন্দেগিটাকে পার কইরা দিল, সবাই জীবনটাকে এইভাবে কাটায়া দিল। কারণ কি? মালিকের মোলাকাত চায়, আর কোন লক্ষ্য নাই। আমার আল্লাহর মোলাকাতে কত মজা, এ বান্দা কেমনে বুঝাইব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বান্দারে, আমার মালিকের যদি তুমি মোলাকাত করতে চাও, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। মালিকের মোলাকাত, মালিক বলে আমি তোর নিকটেই, খুঁজিয়া দেখ। এ বান্দা, আমি তোর নিকটেই, আমাকে খুঁজতে থাকো, হঠাৎ কইরা দেখবা আমি হাজির হয়ে গেছি। আমি আল্লাহকে যদি পাইতে চাও, তাহলে বান্দা তোমার বেশি বেশি সাধনা করা লাগবে, মুজাহাদা করা লাগবে, মুশাহাদা করা লাগবে, মায়ার নবীর আদর্শ গ্রহণ করা লাগবে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে তলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে তলসিরাত মিজানে।
নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান্দাদ শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে বলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম খাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এ উম্মত, এজন্য মায়া নবীর আদর্শ যদি জিন্দেগির মধ্যে লাগাইয়া জিন্দেগি সুন্দর করতে পারো, তুমি চোখ বন্ধ করার সাথে সাথে দেখবা তোমাকে ফেরেশতারা আহলান সাহলান জানাইতেছে। এজন্য এই মজা তো বুঝছে আল্লাহ ওনারা ওলামায়ে কেরাম, মজা বুঝা মানুষ এত গালি দেয়, এরপর মাহফিল ছাড়ে না, বয়ান ছাড়ে না, ইমামতি ছাড়ে না। খতিব সামনে নামাজ পড়া জুমার দিন বের হওয়ার সাথে সাথে গালি শুরু করে, সমালোচনা শুরু করে। একদিনও খতিব সাহেব রাগ কইরা বলে নাই আজকে থেকে ব্যবসা করব, আজকে থেকে চাকরি করব। কেন? একমাত্র কারণ খতিব সাহেব বুঝছে কিভাবে মাওলার ইবাদত করতে হয়, খতিব সাহেব বুঝছে মানুষকে দাওয়াত দিতে হবে। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খোদাস, লাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, লাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। নবীকে চিনা লাগবে, নবীকে চিনি না, নবীকে মানতেও চাই না। আহা, যে নবীরে চিনল না সে কিছুই চিনল না। আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মী ঠাইলাম কি মানুষ হইয়া ববেতে আসিয়া, মানুষের করিলাম কি মানুষ হইয়া ববেতে আসিয়া, মানুষের করিলাম কি। নবীকে যে চিনছে, নবীর জন্য জীবন দিয়ে দিছে, তুমি চিনো না, যার কারণে যখন দেখো মানুষ একটু আনস্মার্ট বলবে, এই জন্য দাড়ির মধ্যে খুর লাগাও, এই জন্য দাড়ির মধ্যে পোজ দিয়া ফালাও, দাড়ি কাটতেও দ্বিধা করো না। কিন্তু মুসলমান যে আমার নবীর ভালোবাসা বুঝছে, আমার নবীকে চিনছে, আরে মোহাম্মদের আদর্শ যে বুঝছে, জীবন দিয়া দিবে, দাড়ি কাটতে পারে না। কসম আল্লাহর, মোহাম্মদের আদর্শকে চিনতে, মোহাম্মদকে যে ভালোবাসে, জীবন যাবে, দাড়ির মধ্যে খুর লাগাইতে পারে না। ও মুসলমান, দাড়ির মধ্যে এমন মায়া, এমন আদর্শ, এমন সৌন্দর্য যেটা নবী বুঝতে উম্মতকে বুঝাইছে, এটা তুমি বুঝতে কেন চাও না? আরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর আল্লাহর বানানো পাঠানো পয়গম্বর
হযরত ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর সুন্দর পুরুষ হলো দাড়িওয়ালা পুরুষ। যে ইউসুফকে দেখতে গিয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়া হাত কেটে ফেলাইলো। আরে তুমি তাকে দেখো, যারা দাড়ি রাখছে কার চেহারা খারাপ একটা মানুষ দেখাও রে বাবা। আর দাড়ি ছাড়া একদিন আয়নার সামনে কি দাঁড়াইছো, দেখছো নি তোমার চেহারা কত খারাপ হয়ে গেছে, কার্টুন হয়ে গেছে। ও যুবক, একই বাড়ির মধ্যে 10 জন যুবক থাকলে একজন যদি দাড়ি রাখে, আল্লাহ কিয়ামতের ময়দানে আর কয়জন রে দিয়ে যদি জিগায়, এই যুবক ও দাড়ি রাখলো, তুই রাখলি না কেন? আহা, সময় থাকতে নিজের পরিবর্তন করো, সময় থাকতে মাওলারে ডাকিয়া যাইও। মরিয়া গেলে আফসোস করলে কাজ হবে না। ও পর্দার আড়ালের মা গো, মরিয়া গেলে আফসোস করলে কাজ হবে না। সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। নাম ডাকিছিল মুসা কালীম, মাওলা দেখতে চেয়েছিলেন রে। নাম ডাকিছিল মুসা কালীম,